বিদ্যা যেটা মানুষ কণ্ঠস্থ করে, মুখস্থ করে, এর নাম হচ্ছে বিদ্যা। যেমন আমরা কাকাতুয়ার মতো অনেক বুলি ছোটতে বাচ্চাদেরকে শেখাই, বা আমরা নিজেরাও শিখি। অনেক কবিতা আমরা শিখি। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এর নাম বিদ্যা। এটা মুখস্থ করা হয়, এর থেকে কোনো উপকার হয় না। তোর দাদির কবরটা আমি কি করব? তোর দাদির যে কবরটা আমি কি করব? এর নাম বিদ্যা। গুটি 6 পায়রা গুটি কত হাসরে, আমাদের ঘরে করে একসাথে বাসরে। আসে কাক এক ঝাঁক করে খুব হাঁক ডাক, কোকিলের কনসর শুনবি তো যাসরে। বিদ্যা এটা মানুষ মুখস্থ করে, এতে কোনো উপকার হয় না, কোনো উপকার নেই। আর শিক্ষা যেটা মানুষ মুখস্থ করে, সাথে সাথে তার শারীরিক, তার ব্যবহার, তার আচার আচরণে কিছু পরিবর্তন হয় বা পরিবর্তন করে, এর নাম হচ্ছে শিক্ষা। 2 শিক্ষা 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে দুনিয়াবি শিক্ষা, আর একটা হচ্ছে দ্বীনি শিক্ষা। একটা দুনিয়াবি শিক্ষা আর একটা দ্বীনি শিক্ষা। আমরা যদিও মেতে আসি যে দ্বীনি শিক্ষাতে, দুনিয়াবি শিক্ষা আমরা মেতে আসি, দ্বীনি শিক্ষাটা আমাদের কাছে একটু এলোমেলো আর কি, অতটা ইন্টারেস্ট নেই। আর ইন্টারেস্ট না হবার পিছনে আমি আপনি সম্পূর্ণভাবে দায়ী। কারণ এখন প্রতিটা মানুষ হিসাব করতে শিখেছে, লাভ এবং লসের হিসাব করতে শিখেছে না? প্রতিটা মানুষ দেখবেন লাভ এবং লস দুটো জিনিসের হিসাব করে। যে কোনো বিষয়ে একটা মেয়েকে বিয়ে করবে, তবুও সে লাভ এবং লস দুটোই জিজ্ঞাসা করছে, মনের ভিতরে রাখছে যে ধনী লোকের বেটি তো, এর বাপ বুড়ো তো, বুড়ো হলে তাড়াতাড়ি মরে গেলে বেনা দেওয়ার দোকান আছে 4টে পেয়ে যাবো আমি। ও লাভ হিসাব করছে, তাই না? বিয়ে করবে একটা মেয়েকে, তবুও লাভ হিসাব করছে। একটা লোক তার স্ত্রী পেটে বাচ্চা এসেছে, ওখানেও লাভ এবং লস দুটোর হিসাব করছে। বেটি ছেলে হয়ে যাবে না তো, বিয়েতে 4-5 লাখ টাকা লেগে যাবে, লস। ও ভাবছে যদি বেটা হয়, বেটা হলে লাভ, পরের সম্পত্তি পেয়ে যাব, প্লাস ইনকাম করবে, বেটার আমি খাবো। সব জায়গাতে মানুষ লস আর লাভ দেখছে। আমরা সমাজ এমন ভাবে পরিচালনা করছি বা এমন চোখে দেখছি, এই দ্বীনি শিক্ষাটাকে, এটা খুব তাড়াতাড়ি সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবার পথে। যদি বলছেন কেমন করে, একটা ছেলে 15 বছর স্কুলে পড়াশোনা করার পরে সে ডাক্তার হচ্ছে, একটা রুগী দেখলে তার ফি 500 টাকা। তার আব্বা হিসাব করছে, সারা দিনে যদি 50টা রুগী দেখে তাহলে 25,000 হিসাব করেছে। একটা ছেলে মাস্টার হচ্ছে, হাই স্কুলে জয়েন করলেই তার 40-50 হাজার টাকা বেতন। তার বাপ হিসাব করছে, আমার ছেলে যদি হাই স্কুলে চাকরি করে তাহলে 60,000 টাকা বেতন হলে প্রতিদিন 2,000 করে, তাই না? হ্যাঁ। এইবারে ওই বাপটা হিসাব করছে, আমার ছেলে যদি মৌলভী সাহেব হয় তাহলে মসজিদে কত করে? বলছে 3500 টাকা করে। বলছে এতে দেওয়ার দরকার নেই। হিসাব করছে লস লাভ। আপনি টাকাটা একটু পরে গুনুন ভাই। হ্যাঁ, লস লাভ খুঁজছে মানুষ, খুঁজছে না? মাদ্রাসায় পড়াবে, ওই একটা বড় চেক বুক হাতে ধরিয়ে দেবে, রমজান মাসে লোকের দরজা দরজা গিয়ে জাকাত চেয়ে চেয়ে বেড়াও, আমার ছেলে এই কাজ করতে পারবে না, তাই না? আস্তে 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 করে দ্বীনি শিক্ষাটা মানুষের কাছ থেকে কি একটা হেয় প্রতিপন্ন, একটা যেন অ্যালার্জি ভাব, যে শিক্ষা আমার ছেলেকে দেওয়া যাবে না, তাই তো কি না? জি। তাহলে দুটি শিক্ষা আপনাকে দেখালাম, একটা দুনিয়াবি, একটা দ্বীনি। নাম্বার 2। নাম্বার 3, আর একটা কথা আপনাকে বলে দিচ্ছি, সেটা শুনে রেখে দেন, যে পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা আছে, যত শিক্ষা ব্যবস্থা, কোন শিক্ষা ব্যবস্থা একটা সমাজকে, একটা পরিবারকে,
একটা জাতিকে কখনোই পরিবর্তন করতে পারে না, অসম্ভব ব্যাপার, পরিবর্তন করতে পারে না, পারে না। একটি মাত্র শিক্ষা একটা জাতি, একটা সমাজ, একটা পরিবার, একজন একাকী তার ব্যক্তিত্ব সবকিছু পরিবর্তন করে দিতে পারে। একটি মাত্র শিক্ষা, তার নাম দ্বীনি শিক্ষা বা কোরআনের শিক্ষা। প্রমাণ অবশ্যই আপনাকে প্রমাণ দিব। আমাদের নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক এইভাবেই কিন্তু আপনারা পরিবেশটা রাখবেন, তাহলে কিন্তু আমি অনেক কথা বলবো। আর যদি পরিবেশ উল্টো পাল্টা হয় তাহলে আমি অন্য লাইনে চলে যাব। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পূর্বে ছোট থেকে তিনি ছিলেন খুব নম্র, ভদ্র, বিনয়ী স্বভাবের। জীবনে কোনোদিন তিনি কোনো পাপ কাজ করেননি, জীবনে কোনোদিন তিনি কোনো কটু কথা, অকথ্য ভাষায় প্রতিবেশী বা প্রতিপক্ষকে কোনোদিন গালাগালি করেনি। ছোট থেকেই তিনি ছিলেন খুব ভদ্র। এই ভদ্র হবার কারণে মক্কাতে কয়েকটা জিনিস ছিল মারাত্মক বড় বড় পাপ। তার ভিতরে একটা পাপ হচ্ছে শিরক, মারাত্মক বড় পাপ ছিল। দুই, মদ পান, মারাত্মক বড় পাপ ছিল। আইয়ামে জাহেলিয়াতে মানুষ বেশি শিরক করত, মদ পান করত। নাম্বার তিন, সুদ খুব খেত। যদি আমরা এলাকার মানুষ খাই না, আইয়ামে জাহেলিয়াতে খেত, খেত। এই তো এখানে দেখতে পাচ্ছি এক ব্যাগ টাকা হয়ে গেছে। এখন টাকা এসেছে কোথা থেকে, এটাই তো বড় কথা। এক ব্যাগ টাকা এসেছে এখানে কালেকশনে। এখন মেন কথা হচ্ছে টাকা এসেছে কোথা থেকে, এটা তো দেখার ব্যাপার। দেখার ব্যাপার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র, তিনি পবিত্র অর্থকে গ্রহণ করেন, তাই তো? এই যে মালগুলো এখানে এসেছে পবিত্র আছে তো? হ্যাঁ না লোক দেখানো হচ্ছে 50,000 আমি কি করে না মদের দোকানের মালিক। আর মৌলভী সাহেবরা এমন আছে, এমন করে দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নেই, ওকে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? সুদ মারাত্মক বড় পাপ। এটা ছিল আইয়ামে জাহেলিয়াতের মূল ব্যবসা বলতে পারেন, টাকার বিজনেস। নাম্বার পাঁচ ছিল এক গোত্রের মানুষ আর এক গোত্রের মানুষের সঙ্গে সামান্য কিছু কারণে তারা মারামারি লেগে যেত এবং বড় বড় এর ফলে যুদ্ধ পর্যন্ত ঘোষণা হয়েছিল। এটা আপনারা জানেন। মানুষ সেক্স করত, সেক্স অর্থাৎ যৌবনের খিদা মেটাতো। রাত্রে আমাদের দেশের মানুষ তার স্ত্রীকে নিয়ে রাত্রের বেলা যৌবনের তৃপ্তি করে রাতে স্ত্রীর সঙ্গে। আইয়ামে জাহেলিয়াতে বেটা তার মায়ের সঙ্গে রাতের বেলা সেক্স করত, ইতিহাস বলছে এটা। আর ভাই তার বোনের সঙ্গে রাতের বেলা রাত্রি যাপন করত, ভাইপো তার ফুপুর সঙ্গে রাত্রি যাপন করত। এর নাম আইয়ামে জাহেলিয়া। মানুষ মারা গেলে মানুষকে দাফন করার আগে তার মাথাটাকে কেটে নেওয়া হতো। কেটে নিয়ে তার মাথার ভিতরে মগজ বার করে এই মাথার এই জায়গাটাকে বানাতো একটা মদ পান করার পাত্র। মরা মানুষের মাথার খুলিতে তারা মদ পান করত। ব্যভিচার তাদের কাছে ছিল বৈধ, সুদ তাদের কাছে ছিল বৈধ। এহেন এক কঠিন পরিস্থিতিতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পূর্বে একটা সংগঠন করেছিলেন। সেই সংগঠনটার নাম হচ্ছে হিলফুল ফুজুর, যুবকদেরকে নিয়ে। এই সংগঠন এর মাধ্যমে সমাজকে সংস্কার করার চেষ্টা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং একটা লং টাইম ধরে এই সংগঠন তিনি পরিচালনা করেছিলেন তখনকার আইয়ামে জাহেলিয়াতের কিছু যুবকদেরকে নিয়ে। কিন্তু এই সংগঠনের উপকার তেমন কিছু হয়নি। হয়েছে? হয়নি। সমাজ পরিবর্তন করা গেছে? যায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এইভাবে সমাজ সংস্কার হবে না, তিনি চলে গেলেন জাবালে নূরে। হাজী সাহেবরা জানেন
জাবালে নূর একটি পাহাড়ের নাম। ওই পাহাড়ে যদি নিচে থেকে উপরে হেঁটে হেঁটে যদি ওটা হয়, টাইম লাগবে একটা জওয়ান লোকের 1.5 থেকে 2 ঘন্টা। এই 1.5 থেকে 2 ঘন্টা শুধু পাহাড়টার উপরে উঠতে টাইম লাগবে। একটা গুহা আছে, তার নাম হচ্ছে গারে হীরা। এই গারে হীরার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, তখন নবী হননি। একদা জিবরিল এসেছেন। জিবরিল আসার পরে নবীজিকে চেপে ধরলেন, ধরার পরে বলছেন ইকরা, আপনি পড়ুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো পড়তে জানি না। দ্বিতীয়বার আবার বুকের সঙ্গে চেপে ধরা হলো, ইকরা, আপনি পড়ুন। বলছে আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার চেপে ধরা হলো, বলা হচ্ছে ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পড়লেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা নবীকে বলছেন, মুহাম্মদ, সর্বপ্রথম যদি আপনি সমাজকে সংস্কার করতে চান, এই অসভ্য জাতিকে যদি আপনি আলোর দিকে যদি নিয়ে আসতে চান, ইকরা, আপনাকে পড়তে হবে। যেমন তেমন করে পড়লে হবে না, পড়তে হবে কি বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে আপনাকে পড়তে হবে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। অর্থাৎ প্রভুর জ্ঞান, ওহির জ্ঞান, স্রষ্টার দেওয়া জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। তাছাড়া আপনি জীবনে কোনোদিন সমাজ সংস্কার করতে পারবেন না। সারা ভারতবর্ষের মাটিতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, একাডেমি, মিশন, যত শিক্ষার ব্যবস্থা আছে, কোন শিক্ষার ব্যবস্থাকে দিয়ে সমাজ সংস্কার করা সম্ভব নয়। একটি মাত্র শিক্ষা দিয়ে সমাজ সংস্কার করা সম্ভব, তার নাম আল কোরআন। এই পর্যন্ত এই জায়গাটা জেনে যান। আবার একটা অন্য লাইনে যাচ্ছি। আদম আলাইহিস সালাম, তিনি হচ্ছেন পৃথিবীর প্রথম মানুষ, তাই তো? আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর নবীদের সিরিয়ালের শেষ। তাহলে শেষ নবী ওহি হচ্ছে আপনি পড়ুন, তাই তো? আর প্রথম নবী আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম তৈরি করা হলো। তৈরি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের ব্যাপারে পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা আদমকে ডেকে বলছেন, আদম, সারা পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর নাম তোমাকে আমি জানিয়ে দিলাম। এটার নাম মাইক, এটার নাম আদা, এটার নাম রসুন, এটার নাম গাছ, এর নাম মুরগি, এর নাম কলা, এর নাম আপেল, এর নাম আসমান, এর নাম জমিন। সারা পৃথিবীর প্রতিটা জিনিসের শিক্ষা দিয়ে দিলেন কে? আল্লাহ। প্রতিটা জিনিসের শিক্ষা দিয়ে দিলেন। তার মানে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, ওনাকেও প্রথমে শিক্ষা দেওয়া হয়েছে। আর তারপরে শেষ নবী বা রাসূল, ওনাকেও কি বলা হয়েছে? আপনি পড়ুন। এবার আপনাকে আমি দুটো শিক্ষার ডিফারেন্স দেখাচ্ছি। আর সামাজিক কিছু রোগ যেগুলো ক্যান্সারে পরিণত হয়েছে এগুলো বলছি। এগুলো বললে আমি জানি যে কিছু সাধারণ মানুষ আমাকে খারাপ বলবে যে আপনাকে আনাটাই ভুল হয়েছে, আপনাকে না আনাই ভালো ছিল, কারণ আপনাকে আমরা আনলাম আর আপনি সর্বনাশ করে দিয়ে চলে গেলেন। আমি মুমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে যখন কথা বলি, অনেক মানুষ গালাগালি দেয় বা অনেক কটু কথা বলে, অনেক আপত্তি জানায় তারা। আসলে ঘটনা হচ্ছে ইউটিউব যেগুলো দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, এরা কিন্তু কিছু কথা কাটিং করে করে তবে ছাড়ে, তাই না? মুমতাজুল ইসলাম নামে যত ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুকে যত পেজ আছে, একটাও আমি আল্লাহর কসম বলছি আমার নয়, সব ভুয়া। সব আমার নাম দিয়ে খুলে রেখেছে। নিয়ে আমি বসে আছি, আমার পাশে একটা উলঙ্গ মেয়েকে বসিয়ে দিয়েছে।
দে থাম্বনেল বানিয়ে ছেড়ে দিয়েছে, মানুষ আমাকে ফোন করে বলছে আপনার মতো লোক চ্যানেল খুলেছেন আর নারীর ছবি, অনেক লোক অভিযোগ। ওই জন্য আমি নিজে একটা সিদ্ধান্ত উপনীত হলাম যে এইভাবে মানুষের তো আর অকথ্য ভাষা শোনা যাবে না। আমি গত পরশুদিন নিজে একটা ফেসবুকে পেজ খুললাম, মমতাজুল ইসলাম অফিসিয়াল, এবং ওটাতে বলে দিয়েছি যে আমার বিপক্ষে বা আমার বক্তব্য কোন রকমের কিছু জানার থাকলে অবশ্যই আপনি এইটাতে জানবেন, এইটা অরিজিনাল আমার মমতাজুল ইসলাম অফিসিয়াল, বাকি সব ফেক। আমার নাম দিয়ে যারা চালায় অনেক গালাগালি করে। আসলে আপনারা তো কাটিং বক্তব্য শোনেন, আজকে আমি এখানে বাস্তব আপনাদের সামনে বসে বক্তব্য রাখছি। দেখুন তো আমি বিতর্কিত কথা বলি না মানুষ ভুল বুঝে আমার কথা নিয়ে বিতর্ক করে, এটা আপনাদেরকে বিচার করার জন্য শেষ পর্যন্ত অনুরোধ থাকলো। এক, দুটো শিক্ষা ডিফারেন্স বোঝাচ্ছি আপনাকে। আপনার ছেলেটা ক্লাস 7-এ পড়ে, ক্লাস 7-এ, ও যে কাঁধে ব্যাগটা নিয়ে স্কুলে যায়, ওর ব্যাগের ওজন 15 কেজি। 15 কেজি না হলো 10 কেজি তো হবেই, হবে না? এখন আবার রাজ্য সরকার ক্লাস 7 পর্যন্ত মনে হয় খিচুড়ি বা ভাত টাত খেতে দেয়, মানে ওই বাসন আর গেলাস ধরে সব মিলে ওজন করলে 10 কেজি হবে। সাবজেক্ট কটা? সাবজেক্ট ধরে নেন এখন 10টা, তাই না? 10টা। অথচ হেডমাস্টার যে রুমে বসে আছে ওই রুমটাতে লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। 15টা বই পড়ে একটা ছাত্র 15 বছর পরে আইপিএস অফিসার হয়েছে, ও যে রুমটাতে বসে আছে ওখানে লেখা আছে ধূমপান করিবেন না। এসপি হয়েছে একটা ছেলে, ও যে অফিসে বসে থাকে ওখানে লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। তার মানে নয় নিজে করে, নয় অন্য কেউ এসে ওর অফিসে ধূমপান করেছে, আর নয় কারু করার সম্ভাবনা আছে। মানে একটা ছেলে 15টা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলো যে স্কুলে, ওই 15টা সাবজেক্টে একটা কোথাও কোথাও লেখা নেই যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা লেখা নেই, এটা পড়ানো হয় না। ওই জন্য দেখতে পাবেন যে যারা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত অফিসার, একটু হাই কোয়ালিটি, তাদের রুমে এগুলো লেখা থাকে, থাকে কি থাকে না? থাকে, থাকে। কি আজব একটা শিক্ষা, তার নাম দ্বীনি শিক্ষা। আপনি জীবনে কোনো মসজিদে দেখেছেন মেন গেটে লেখা আছে ধূমপান করিবেন না? দেখেছেন? কোন মাদ্রাসায় দেখেছেন যে মেন গেটে লেখা আছে ধূমপান করিবেন না? আছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধূমপান হারাম। অবশ্যই স্বাস্থ্যের পক্ষে এটা মারাত্মক ক্ষতিকর, এটা হারাম। এই মমতাজুল ইসলাম আপনাকে বলছি, সোশ্যাল মিডিয়াতে বা অনেক আলেমরা ফতোয়া দিচ্ছে এটা যে বিড়ি পান করা মাকরু, বলছে না? বলছে মাকরু। মাকরু আবার কি? দুটি অপশন, একটা বৈধ একটা অবৈধ। মদের সংজ্ঞা দিয়েছে ইসলাম এইভাবে। কিভাবে দিয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন এক নেশাদার দ্রব্য, তুমি যদি তার বেশি পরিমাণে খাও, তোমার মাথা যদি উল্টা দিকে চক্র লাগায়, এর নাম হচ্ছে মদ। আমি মমতাজুল ইসলাম জীবনে কোনোদিন বিড়ি পান করিনি। আপনি যদি আমাকে বিড়ি পান করিয়ে দেন একসঙ্গে 20টা, তাহলে আমার মাথা চক্কর লাগবে কি লাগবে না? লাগবে। এটা হারাম, এটা হারাম। অনেক মানুষ এটা মকরু মনে করে পান করছে, এটা ছোটখাটো পাপ। এই এক গ্লাস মদ পান করলে যে পাপ হবে, একটা বিড়ি পান করলে একই পাপ। কোন পাপের কোয়ালিটি ডিফারেন্স নেই। আরে পায়খানার আবার কোয়ালিটি হয়, যেটা হেডমাস্টারের পায়খানা একটু সেন্ট বেশি আর ওটা কর্মচারীর গন্ধ বেশি, এরকম ব্যাপার আছে নাকি? হারাম, হারাম। কি বলছি বুঝতে পারছো? এটা আমরা মুসলমান এগুলো খাচ্ছি কি খাচ্ছি না? বিড়ি পান করছি। অনেক মানুষ আছে না, এখনো যদি এখানে চেক করা যায় তো মনে 100 লোকের পকেট থেকে বার হবে। বার হবে কি হবে না? হবে। অনেক মানুষকে দেখতে পাওয়া যায় যে বাড়ি থেকে ফজরের নামাজ পড়বে, উঠেছে, তা উঠে ওর উচিত ছিল একজন মুসলিম উম্মাহ হিসাবে একটা মেসওয়াক খুঁজে মেসওয়াক করতে, দাঁতন করতে করতে মসজিদে যাওয়া। এটা ওর উচিত ছিল না? এই মিসওয়াক বাদ দিয়ে প্রথমেই বালিশের তলায় হাত দিয়ে বলছে, কই গো সাবিনার মা, দেশলাইটা কোথায় রাখলে?
মানে বাড়িতে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে ফেলে ও মসজিদের সালাত আদায় করছে, এরকম মুসল্লি আছে না নেই? আছে। এত যে দুর্গন্ধ বাসি মুখে বিড়ি পান করলে, আল্লাহু আকবার। বোঝাতে চাইছিলাম আপনাকে এটা, যে ইসলামী শিক্ষা অর্থাৎ দ্বীনি শিক্ষা এমন একটি ব্যবস্থা যে একটা মানুষের দেহ, একটা মানুষের সমাজ, একটা মানুষের পরিবার সমস্ত কিছু থেকে তাকে হেফাজত করতে পারে কি পারে না? পারে, পারে। এবার আপনাকে বলছি, কোরআনের শিক্ষা যাদের ভিতরে নেই তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলে দেন তো, যারা এটা জানে আর যারা জানে না তারা কি দুজনা সমান? সমান কি সমান নয়? সমান, সমান নয়। আল্লাহ তাআলা আবার অন্যত্রে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতু ওয়ান নূর। এই জায়গাটা আপনার সঙ্গে আমার একটু বিতর্ক হলে হতে পারে। এই আয়াতটাতে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আমি অনুপরিমাণ কম বেশি করার ক্ষমতা রাখি না, শুধুমাত্র বাংলা অনুবাদ করে দিচ্ছে আপনাকে। জানুন, দেখুন কথাটা আপনি কতটা নিতে পারছেন। এই কথাতে অনেক মানুষ রাগ করবে, এটা আমি জানি, কিন্তু আমি এই কথা বলছি, রাগ করলেও কিছু করার নেই, আমাকে বলতেই হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতু ওয়ান নূর। যারা কোরআন মাজিদ জানে এরা চোখওয়ালা লোকের মতো, যারা কোরআন মাজিদ জানে না এরা অন্ধ লোকের মতো। এইবার আপনাকে একটা কথা বলছি, সারা পশ্চিম বাংলাতে 8,500-এর বেশি মাদ্রাসা আছে, এই বেনাদহর মতো। যদি বলছেন আপনি রিপোর্ট পেলেন কি করে, আমি ডাক্তার জাকির নায়েকের একটা বই থেকে পড়ে আপনাকে বলছি, 2013 সমীক্ষা অনুযায়ী 8,513টা মাদ্রাসা আছে গোটা পশ্চিম বাংলাতে, বেশি কম হলে হতে পারে। এই টোটাল মাদ্রাসাগুলি বিল্ডিং এর পরিবর্তন দেখেছেন, টোটাল মাদ্রাসাগুলি জমি কেনার উন্নতি দেখেছেন, কিন্তু টোটাল মাদ্রাসাগুলি যদি আপনি সমীক্ষা চালান, আজ থেকে 20 বছর আগে যে গতিতে চলেছে আজও সেই গরুর গাড়ির গতিতে চলছে, কোনো ডেভেলপ নেই। দেখেছেন, কোনো ডেভেলপ নেই। আমি যে সিলেবাস পড়ে এসেছি, এখন আমার বেটা সেটা পড়ে, আমার ওস্তাদও সেটা পড়েছে, তার ওস্তাদ সেটা পড়েছে, কোনো রকমের ডিফারেন্স নেই, একই সিলেবাস চলছে, কোনো উন্নতি নেই। উন্নতি না থাকার পিছনে একটা মারাত্মক কারণ আছে। আল্লাহর ভাষা বোঝার চেষ্টা করুন। সারা পৃথিবীতে নয়, সারা পশ্চিম বাংলাতে যত মিশন আছে, যত মিশন, এই মিশনগুলো দেখবেন আজকে 1 তলা, কাল 2 তলা, কাল 5 তলা। কি বলছি বুঝতে পারছেন না? এবছরে অ্যাডমিশন ফি 15,000, আবার আগামীতে দেখবেন 25,000। তবুও ছেলে ওখানে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। কারণ আছে, কারণ হচ্ছে এই যে মিশনগুলি যারা পরিচালনা করে এরা সব জেনারেল হাইফাই শিক্ষিত মানুষ। কি বলছি বুঝতে পারছেন না? ওরা জানে কোন মাস্টারকে দিয়ে কি বই পড়াতে হবে, কোন সিস্টেমে পড়লে আমার মিশনটা গ্রোথ হবে, আমার মিশনের ডেভেলপ হবে, এই জ্ঞান তাদের আছে। আছে না নেই? আছে। এই জন্য এত ডেভেলপ তাদের। আমাদের মাদ্রাসাগুলো গরুর গাড়ির মতো চলছে কেন? তার একটা কারণ আছে। আল্লাহ বলছে যারা কোরআন মাজিদ জানে না এরা অন্ধ। আমরা মাদ্রাসা থেকে ইসলামের আলো জ্বলবে, তাই না? এই আলো জ্বলার জায়গাটা কিছু অন্ধ লোকের হাতে আমরা দিয়ে দিয়েছি, কোরআনের ভাষাতে অন্ধ। আমি মমতাজুল ইসলাম চোখে দেখি না, একদম চোখে দেখতে পাই না। আমার হাতে একটা 5 ব্যাটারির লাইট দেওয়া হয়েছে, যে এই লোকটাকে একটু মেন রাস্তায় গিয়ে তুলে দিয়েছো তো। আচ্ছা বলুন তো আমার পক্ষে সম্ভব না অসম্ভব? বলুন সম্ভব না অসম্ভব? অসম্ভব। কারণ আমার কাছে লাইটই বাকি, দিনই বাকি, রাতই বাকি, আমি তো নিজে অন্ধ। তা আমরা এমন শ্রেণীর মানুষের আছে, এই মাদ্রাসা নামক জায়গাগুলো তুলে দিয়েছি, মসজিদ নামক জায়গাটা তুলে দিয়েছি। হাদিস এবং কোরআনের ভাষাতে আল্লাহ বলছে ও অন্ধ। অন্ধ মানুষের হাতে এত বড় একটা দায়িত্ব দিলে সমাজ কোনোদিন আলো পাবে বলে মনে হয়? হ্যাঁ, আমি মমতাজুল ইসলাম কোনোদিন ফুটবল খেলতে পারি না,
তা আপনাদের বেনাদা হতে এসেছি, এসে দেখছি একটা 16 দলীয় ফুটবল ম্যাচ চলছে। এখন গ্রামের এই লোকটা আমাকে সম্মান দিয়ে বলছে, হুজুর আপনি এসেছেন, আল্লাহু আকবার, আপনি এত বড় বক্তা, আপনি এলেন। রেফারির কাছ থেকে বাঁশিটা কেড়ে নিয়ে আমার কাছে দিয়েছে, দিয়ে বলছে রে আপনি খেলাটা আপনি পরিচালনা করুন। 16 দলীয় ক্রিকেট ফুটবল খেলা, নাইজেরিয়ান থেকে প্লেয়ার এসেছে, ওই কলকাতা থেকে এসেছে, ওই মালদা টাউন থেকে এসেছে। এই রকম একটা দামি খেলা আমি মমতাজুল ইসলাম কি করে অফসাইড বুঝি না, হ্যান্ডবল কাকে বলে বুঝি না, কিভাবে বল থ্রো করতে হয় এই জ্ঞান আমার নেই, হ্যাঁ কি করে অফসাইড হয় এই জ্ঞান আমার নেই। আমার হাতে যদি বাঁশি ধরিয়ে দেওয়া হয়, বলুন তো খেলাটা শেষ পর্যন্ত চলবে না মাঝখানে 4-5টা প্লেয়ার মাথা ফেটে বহরম হসপিটালে ভর্তি থাকবে? কোনটা? হসপিটালে ভর্তি থাকবে আমি আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের ইমাম সাহেব কোন কোয়ালিটির হবে এ কথা কোথাও বলেনি। ইমাম সাহেবের দেখতে ভালো হবে এ কথা বলেনি কোথাও। আল্লাহ এ কথা কোথাও বলেনি যে ইমাম সাহেবের যোগ্যতা কতটা থাকা লাগবে। আল্লাহ তাআলা এ কথা কোথাও বলেনি। ইমাম সাহেব বেটে হলে চলবে না, লম্বা চওড়া দেখতে ভালো ফিগার হতে হবে, তবে ইমামতির দায়িত্ব পাবে। মাদ্রাসার শিক্ষক তোমার বড় পাঞ্জাবি পড়তে হবে, তাছাড়া তুমি মাদ্রাসায় চান্স পাবে না, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলছেন না। তবে হাদিসে এতটুকু জানা যায় যে একটা ছেলে তোমাদের ভিতরে যদি সে কোরআন মাজিদ বেশি জানে তাহলে সে ইমামতি করবে। কোরআন মাজিদ যদি দুজনের জানাতে সমান হয়ে যায় তাহলে যে পরেশগারিতায় বেশি সেই ইমামতি করবে। পরেশগারিতায় যদি দুজন সমান হয়ে যায় তাহলে এক কাজ করিও, যার বয়স বেশি সেই ইমামতি করবে। এতটুকু কিন্তু ইমাম সাহেবের কোন রকমের কোয়ালিটি বর্ণনা করা হয়নি, হয়েছে? হয়নি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামের ব্যাপারে আঙ্গুল না তুলে কমিটির ব্যাপারে আঙ্গুল তুলতে গিয়ে বলেছে, মসজিদ যারা পরিচালনা করবে 1 নম্বর শুনে রেখে দাও, আল্লাহর প্রতি তোমার ঈমান থাকা চাই। 2 সালাত আদায় করবে, 3 যাকাত প্রদান করবে, 4 নম্বর আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আশা করা যায় এরাই হিদায়াতের উপরে রয়েছে। তার মানে বোঝা যায় যে ইমাম নির্বাচন করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে কমিটি নির্বাচন করেছেন। তার মানে আল্লাহ বোঝাতে চাইছেন কমিটি যদি সব ইমামদার হয়ে যায় তাহলে ইমাম সাহেব আর উল্টো পাল্টা হবে কে? না, কি রণকৌশল! আল্লাহু আকবার। এইবার আপনাকে বলি, শিক্ষিত মানুষের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তাই না? কে দিয়েছেন? কে? আল্লাহ দিয়েছেন। শিক্ষিত মানুষের মর্যাদা আমরা দিতে পারি না। তাই বলে আপনাকে এই কথা বলছি, নবীজি বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ইলমে শিক্ষা করা ফরজ। এখন এই জায়গাতে আল্লাহর নবী একথা বললেন না যে অন্য কোন শিক্ষা অর্জন করা যাবে না, এই কথা বলেছেন? বলেননি। অন্য শিক্ষাতেও আপনি শিক্ষিত হন, কোনো অসুবিধা নাই, কোনো প্রবলেম নাই, তবে বাধ্যতামূলক আপনাকে দ্বীনের শিক্ষা অর্জন করতেই হবে। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, হাকিম হোক, উকিল হোক, আইপিএস হোক, আপনার ছেলে বিডিও হোক, এসডিও হোক, সবকিছু হোক, কিন্তু আপনার ছেলে যেন একটু দ্বীনের জ্ঞান তার ভিতরে থাকে। কি করে স্রষ্টাকে চিনতে হয়, কি করে কোরআন মাজিদ পড়তে হয়, কি করে সালাত আদায় করতে হয়, কি করে ওযু করতে হয়, পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, বড়দের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, এটা যেন হাদিস এবং কোরআনের মানদণ্ডে তার জ্ঞান থাকে। আপনার এই শিক্ষা শিখে আপনি পাপী হবেন কখন, গুনাহগার কখন হবেন? যখন আপনি এই দুনিয়াবী শিক্ষা অর্জন করার ফলে শিক্ষা প্রয়োগের ক্ষেত্রে আপনি যদি উল্টা পাল্টা করেন তাহলে হবেন আপনি পাপী। কি বললাম বুঝলেন নাই? প্রয়োগের ক্ষেত্রে স্কুলে পড়ানো হয়, এর নাম হচ্ছে মেরি, কোরআন বলছে এর নাম মারিয়াম। স্কুলে পড়ানো হচ্ছে এর নাম যিশু, কোরআন বলছে এর নাম ঈসা। কোরআন বলছে ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা।
আল্লাহ বলছে মানুষকে আমি সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে, অথচ স্কুলে আপনার বাচ্চা শিখছে বানর থেকে মানুষ হয়েছে চার্লস ডারউইনের থিওরি। স্কুলে হচ্ছে কি হচ্ছে না? আপনার ছেলে এই শিক্ষায় শিক্ষিত হোক, এতে আমার আপত্তি নেই, তবে আপনার ছেলে যেন কখনোই এই কথার উপরে ঈমান রেখে এই কথা যেন বাস্তবে রূপ দেওয়ার যদি চেষ্টা করে, তাহলে এই শিক্ষায় শিক্ষিত হওয়া হারাম, চলবে না। আপনার ছেলে এটা জানুক ওর নাম যিশু, কিন্তু আপনার ছেলের সাথে সাথে এটাও জানুক যে ওর নাম ঈসা আলাইহিস সালাম। আপনার ছেলে এটা জানুক ওর নাম মেরি, সাথে সাথে এটাও জানুক আপনার ছেলে যে ওর নাম মারিয়াম। আপনার ছেলে এটা জানো চার্লস ডারউইনের থিওরি, বানর থেকে মানুষ হয়েছে, এটা আপনার ছেলে জানো। এটা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হতে হয়, পরীক্ষায় লিখতে হয়, কিন্তু আপনার ছেলে যেন সাথে সাথে এটাও জানে যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির উপাদান দিয়ে তৈরি করেছে। কি বলছি বুঝতে পারছেন না? কি আশ্চর্য তথ্য আমাদেরকে পড়ানো হয়, কি আশ্চর্য ব্যাপার। কিছুদিন আগে আমাকে একজনা জিজ্ঞাসা করছে জলসাতে, কি জিজ্ঞাসা করছে? বলছে আপনাদের সব ভালো, আপনাদের ভণ্ডামি বেশি মৌলভী সাহেবদের। কি ভণ্ডামি বেশি? বলছে আমরা ছোটবেলাতে শিখেছি আলিফ বে তে সে জিম হে খে, আমরা ছোটতে শিখেছি না? এখন আবার মৌলভী সাহেবরা ঢং করে বলছে আলিফ বা তা সা জিম হা খ। এটা কেমন হলো? তাহলে আপনি কি করেন? বলছে আমি পেশা একজন প্রাইমারি স্কুলের টিচার। তাহলে আগে আলিফ বে তে সে এটা ছিল, আপনার প্রশ্ন জেগেছে আলিফ বা তা সা এটা কেন হলো? আচ্ছা বলুন তো, আপনি লিচু বানান করুন, লিচু। তা বলছে লয় হস্যি চয় হস্যু লিচু। যে কেন? অ আ হস্যই দীর্ঘ এতে লি বলে একটা অক্ষর আছে না, আছে না নেই? আমি বললাম মাস্টার মশাই তাহলে লি দিয়ে লিচু হলো না কেন, ল দিয়ে কেন হলো? লি চয় হস্যু লিচু হবে, ল দিয়ে হলো কেন? উত্তরটা দেন। বলছে আপনাদের সঙ্গে কথা বললে তো পেঁচে লাগিয়ে দিবেন, পারা যাবে না। পেঁচে নয়, আপনার ভিতরে গাদা গাদা এরকম সিস্টেম রয়েছে যেগুলো মানুষ জানে তারপরেও বলতে পারে না। শুধু আপনার আলেমদেরকে দেখতে পান, শুধু আলেমদেরকে দেখতে পান, আর কাউকে দেখতে পান না। যে কথা আপনাকে বলছিলাম, আপনার ছেলে ওই শিক্ষা শিক্ষিত হোক, কোনো আপত্তি নেই, তবে আপনার ছেলেকে বুঝে নিতে হবে যে কোরআন মাজিদের বিপক্ষে কথা বলেছে। বলছে মানব থেকে মানুষ হয়েছে, কি আশ্চর্য শিক্ষা। মাঝে সাঝে হাসি পায়, খুব হাসি পায়। এই যে আমাদের বিভিন্ন মাস্টার মশাইদের ঘরে দেখবেন লাগানো আছে একটা ক্যালেন্ডার, প্রথমে একটা ছোট্ট মানুষ, তারপরে দেখবেন একটা গড়িয়াল, তারপরে দেখবেন আর একটা মানুষের মতো দেখতে, তারপরে দেখবেন আর একটা, তারপরে দেখবেন আর একটা প্যান পড়া নেই, চামড়ার এরকম একটা হাফ প্যান মতো, তাই না, হাতে লাঠি, তারপরে দেখবেন মানুষ। মানে বোঝাতে চাই যে প্রথমে বাঁদর ছিল, তারপরে ওখান থেকে আর একটু হাইব্রিড বাঁদর হলো, ওর থেকে গড়িয়াল হলো, ওর থেকে আর একটু হলো, ওর থেকে বেনাদো হাতে এসে মানুষ হয়ে গেছে। এটা বোঝাতে চায় না? ওদের মাথাতে কি মগজ নাই নাকি? ছি ছি ছি, এগুলো কি করে মানুষ বুঝে এই বিজ্ঞানের যুগে? বোকা মানুষ তো বুঝবে না। আপনার বাড়িতে একটা গরু আছে, দেশি গরু। আমি যদি অস্ট্রেলিয়ান একটা হাইব্রিড গরুর বীর্যকে এনে ডাক্তারবাবুর পরামর্শে যদি তার ভিতরে যদি পুশ করি, আচ্ছা বলুন তো হাইব্রিড একটা গরুর বাচ্চা তার পেট থেকে পাওয়া যাবে কি যাবে না? যাবে, সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু আমি যদি একটা ঘোড়ার বীর্যকে নিয়ে যদি ওই গরুর জরায়ুতে যদি পুশ করি, আচ্ছা বলুন তো ঘোড়ার বাচ্চা হবে সম্ভব না অসম্ভব? অসম্ভব, হতে পারে না। কারণ ওর পেটের ভিতরে ঘোড়ার সিস্টেম নেই, গরুর সিস্টেম আছে। তাহলে মানুষ সব ওই করতো। বানর একটা ভিন্ন প্রাণী, তার থেকে মানুষ হয় কি করে? তার থেকে অন্য জাতের বানর হতে পারে। যেমন ঘোড়াতে আর গাধাতে মিলন করলে ঘোড়ার মতো একটু দেখতে হয়, গাধার মতো একটু দেখতে হয়, খচ্চর, এটা সম্ভব। কিন্তু বানর আর কোথায় মানুষ? এটা হয় কি করে? আল্লাহু আকবার। আপনার ছেলে এগুলো সব শিখুক, বানর থেকে মানুষ এটা আপনার বেটা শিখুক, কিন্তু আমার আপত্তি এই জায়গায় সাথে সাথে এটাও আপনার বেটা জানুক যে মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করা হয়েছে।
তাহলে দুটোই বজায় থাকবে, এটাও থাকবে ওটাও থাকবে। শিক্ষিত মানুষদের সম্মান আমরা দিতে পারিনি, ইসলাম দিয়েছে। ইসলাম শিক্ষিত মানুষদের কত সম্মান দিয়েছে, এই দেখুন আপনাকে শিক্ষার কত মর্যাদা দিয়েছে ইসলাম। আচ্ছা বলুন তো, বাড়িতে কুকুর লালন পালন করা এটা জায়েজ না না জায়েজ? না জায়েজ। নবীজি বলেছেন কেউ যদি বাড়িতে ইচ্ছাকৃত যদি কুকুর যদি রাখে, প্রত্যেক দিন সকালে তার আমলনামা থেকে 2টি উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। অনেক ধনী মানুষকে দেখতে পাওয়া যায় বাড়িতে ঢং করে বাড়িতে কুকুর পুষে রাখে, রাখে না? হ্যাঁ, ও জানে না যে ক্ষতি কি হচ্ছে, একে তো নেকি করতে পারে না, তারপরেও যে 50,000 দান করে নেকিটা হয়েছিল, কুকুর থাকার কারণে সাথে সাথে মাইনাস। চলবে না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় তাহলে তুমি তোমার বাড়িতে রাখতে পারবে, তোমার গরুর গোয়ালটা চৌকি দেওয়ার জন্য, তোমার সম্পদকে রক্ষা করার জন্য, তোমার বাড়িতে সিকিউরিটি হিসেবে কাজ করবে। প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিত কুকুর হলে রাখা বৈধ। কি বুঝলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত মর্যাদা দিতে গিয়ে বলেছেন তুমি তোমার কাজে লাগাতে পারো। মানুষ তো দূরের কথা, কুকুরও যদি শিক্ষিত হয়, এটা আমার মালিকের মুরগি আর এটা পাশের বাড়ির মুরগি, এই জ্ঞানটা যখন তার থেকে যাবে, তুমি বাড়িতে রাখতে পারো, প্রয়োজনে প্রয়োজনে রাখতে পারো। তার মানে বোঝা যায় শিক্ষিত মানুষের মূল্য শুধু আমরা দিতে পারিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরকে পর্যন্ত দিয়েছেন যে যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয় তাকে তুমি প্রয়োজনের খাতিরে বাড়িতে রাখতে পারো। আমরা শিক্ষিত মানুষদের দিতে পেরেছি মর্যাদা? দিতে পেরেছি বলুন? দিতে পারিনি। অনেক সময় অনেক অভিযোগ মানে স্লোগান সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায়, যায় না? কি দেখতে পাওয়া যায়? এই সরকার, মমতা ব্যানার্জি সরকার কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে ওই ইমাম সাহেবদের 10-12 বছর পরে 500 টাকা বাড়িয়েছে, এ দাবি মানছি না, মানবো না, এ টাকা নিচ্ছি না, নেবো না, অমুক তমুক, এটা ওটা করি। কি করি না? অনেক সময় রাস্তাঘাটে অবরোধ করি না আমরা? সরকারের ভুল হয়ে গেলে বা কোন নেতা মন্ত্রী ধর্মীয় ব্যাপারে আঘাত করলে আমরা তার বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিয়ে প্রতিবাদ জানাই কি জানাই না? জানাই। কেন জানাবেন? কেন কেন জানাবেন? আপনি তো শিক্ষিত মানুষকে মর্যাদা দেননি। এই মমতাজুল ইসলাম MBBS ডক্টর ধরে নেন, আমি উচ্চ একজন শিক্ষিত মানুষ, আর এই যে লোকটা না, ইনি হচ্ছেন উচ্চ শিক্ষিত লোক, MBBS ডক্টর, বিশাল ডিগ্রি লোকটা। ভাই আমার খুব ভালো, যাই হোক এখানে এসে এত সুন্দর ব্যবহার দেখলাম মানুষের, মানে মেঘে মান্দারিতে এসব ভাইদের, আমি খুব মুগ্ধ আজকে, সত্যি খুবই খুবই ভালো লেগেছে। তাই ভাই খুব শিক্ষিত মানুষ, এই ভাই এই গ্রামে বাড়ি বেনাদোয়াতে, আর আমার নাম মমতাজুল ইসলাম, আমি রিক্সা চালাই। আমি লেখাপড়া খুব একটা বেশি জানি না, আগে টোটো চালাতাম, এখন টোটোয় ভাড়া কম, ব্যাটারি খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য আবার রিক্সা কিনেছি, নিয়ে রিক্সা চালাই। না, আমরা দুজনা গ্রামে 2 দিন পরে ভোট, পঞ্চায়েতে দুজনা ভোটে দাঁড়িয়েছি। আমি তৃণমূল থেকে দাঁড়িয়েছি, ও দাঁড়িয়েছে CPM থেকে বা নির্দল থেকে। আমি কি করি? রিক্সা চালাই, অশিক্ষিত গণ্ডমূর্খ, বুঝলেন না? আর উনি শিক্ষিত মানুষ, উনি দাঁড়িয়েছেন নির্দলে, আমি দাঁড়িয়েছি তৃণমূলে, ধরে না, বোঝানোর জন্য বলছি। আচ্ছা বলুন তো, যে রেজাল্ট আউট হবে জিতবে কে? কথা বলুন, সম্ভব না বেশি কার? হ্যাঁ, রাইট, ঠিক বলেছো, ভয় না করে রানিং পার্টি জিতবে, জিতবে না? তার মানে আমরা, আপনারা আমাকে প্রধানের কাজ পর্যন্ত, অর্থাৎ বিডিও পর্যন্ত বা অঞ্চল পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন একজন অশিক্ষিত গণ্ডমূর্খ লোককে ভোট দিয়ে। কি বলছি বুঝতে পারছেন না? অথচ একটা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তাকে কেউ ভোট দিলেন না। তাহলে এই লোকটা যখন এমপি ভোট হচ্ছে, MLA ভোট হচ্ছে, একটা চোর ভোটে দাঁড়িয়েছে, আপনি জানেন এলাকার 1 নম্বরের খুনি, কিন্তু রানিং পার্টিতে দাঁড়িয়েছে বলে ভোট দিয়ে দিলেন। অথচ একজন মাস্টার মশাই দাঁড়িয়েছে, ভদ্র মানুষ দাঁড়িয়েছে, নির্দলের প্রার্থী, একজনও ভোট দিলেন না। আপনি চোরকে পাঠিয়েছেন পার্লামেন্টে, ওর থেকে ভালো কিছু আশা করতে পারেন? পারেন বলুন? পারেন না। কোথাও শিক্ষিত মানুষদের মর্যাদা নেই। এই জন্য আজকে সমাজে এই অরাজকতা। শিক্ষিত মানুষদের সম্মান দিতে শিখুন। আজকে আমাদের সমাজের কি অবস্থা? শিক্ষা অধঃপতনে চলে যাচ্ছে। তার আরেকটা কারণ,
আগামী জেনারেশন পঙ্গু হতে চলেছে। আপনাকে বলে দিলাম এটা, আগামী 2-10 বছরের শিক্ষা ব্যবস্থা পঙ্গু হতে চলেছে। এই যে আপনাদের মুর্শিদাবাদী মনে হচ্ছে সম্ভবত একটা চ্যানেল আছে পল্লীগ্রাম না কি বলছে, শফিকের ভিডিও, হ্যাঁ, ফচকে ছেলে কি করে পরের মেয়েকে পটিয়ে পাঠিয়ে বিয়ে করতে হয় এটা দেখায়, দেখায় না? হ্যাঁ, আর কি করে বউ সাজতে হয় এটা দেখায়, কি করে পরের মেয়েকে এরকম করে গুতা দিতে হয় এটা দেখায় ওখানে, হ্যাঁ, কি করে কাকে চোখ মারতে হয় এটা দেখায়, কোমর দুলিয়ে মানে পেট বার করে ড্যান্স করতে হয় বাচ্চা ছেলেকে এটা দেখানো হয়, দেখানো হয় না? দেখানো হয়। কি করে মিথ্যা কথাটা গুছিয়ে বলতে হয় এই ভিডিওটা দেখানো হয়। আর আপনার আমার বাড়ির মেয়ে, আপনার আমার বাড়ির ছোট বাচ্চারা মোবাইলে লিখতে না পারলে বলছে শফিকের ভিডিওটা করছে, কি করছে না, সারাদিন এই নিয়ে ব্যস্ত, সারাদিন টোটাল সমাজের সিস্টেমটাই নষ্ট করে দিয়েছে। আর ইহুদি খ্রিস্টানরা এটা চাইছে, ইহুদিরা যেরকম হোক আর সব বাচ্চা ছেলে পঙ্গু হয়ে যাক। এগুলো হচ্ছে কি হচ্ছে না? আল্লাহু আকবার। এই সমস্ত চ্যানেলগুলোকে বয়কট করা দরকার অবিলম্বে। সরকারি পক্ষ থেকে এদের ব্যাপারে কড়া স্টেপ নেওয়া উচিত। জনস্বাক্ষর করে এই চ্যানেলের বিপক্ষে থানাতে অভিযোগ জানানো উচিত। গোটা শিক্ষার ব্যবস্থা, শিশু মনের, কচি মনের সুচিন্তা ভাবনাকে এই সমস্ত মিডিয়াতে দেখা, পল্লীগ্রাম এটা ওটা, এই সমস্ত ভিডিও আমাদের সর্বনাশ করে দিচ্ছে আগামী জেনারেশনকে। করছে কি করছে না? একটা বাচ্চা শিশু কাছে মোবাইল না থাকলে ভাত খায় না। আপনাকে কি বলবো, আমারও মেয়ের অবস্থা তাই, কিছু করার নেই। অবশ্যই আপনার কাছে বিনীত অনুরোধ, শিক্ষায় শিক্ষিত হন, আপনার ছেলেকে করুন, তবে একেবারে এক পক্ষ অবলম্বন করবেন না, তাহলে সমাজ আরো অধঃপতনে চলে যাবে। কি বলছি বুঝতে পারছেন? আপনার ছেলে শিক্ষায় শিক্ষিত হোক, সাথে সাথে মাদ্রাসার সঙ্গে একটুখানি টাচ রেখে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দ্বীনি শিক্ষা এবং দুনিয়াবি শিক্ষা দুটোই হবে ইনশাআল্লাহ। তাহলে আপনার ছেলেকে মানুষ বলে সমাজে গণ্য হবে, তাছাড়া হবে না। কি আশ্চর্য ব্যাপার, দ্বীনি শিক্ষা না থাকলে কত সমস্যা দেখতে পাচ্ছেন না? ওই যে বাংলাদেশের একটা কোন নাস্তিক আছে, আসাদ নূর, ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট হলো, যেটা দেখেছেন, কত বড় অসভ্য নাস্তিক। নাস্তিক আবার মানুষ হয় নাকি? নাস্তিক তো কেউ হয় না, গরু হতে পারে, নাস্তিক হবে না। ও শিক্ষিত যদি হবে নাস্তিক হবে না। ঠিক আছে, জেনারেল শিক্ষিত অনেক লোক আছে, আমার এই কথাগুলো কেটে দেন তো দেখি, তাহলে বলবো আপনি বাপের বেটা। আপনার কত সার্টিফিকেট আছে আর কত আপনার এডুকেশন আছে, কত আপনি শিক্ষিত মানুষ, আমার এই কথাগুলো কেটে দেন যে মমতাজুল সাহেব আপনি এতক্ষণ যা কথা বললেন সব কথা ক্যান্সেল, এটাই ঠিক। মানুষ নাস্তিক কেন হবে? গরু হতে পারে। একটা কথা মাথায় রাখবেন, আমি বিরিয়ানি খাচ্ছি এখানে এসে বেনাদোয়াতে, বিরিয়ানি অরিজিনাল খাইনি, বোঝানোর জন্য। কি বলছি বুঝতে পারছেন? তবে আমাকে রিকোয়েস্ট করেছে অনেকবার খাওয়ার জন্য, এটা বোঝানোর জন্য। বিরিয়ানি খাচ্ছি, খুব টেস্ট বিরিয়ানি, আরে বাবা একদম মচমচ মচমচ করে মুখে দিয়ে চিবিয়ে একদম পেটের ভিতরে ঢুকিয়ে দিলাম। আচ্ছা বলুন তো, আমি যে বিরিয়ানিটা খেলাম এর পিছনে একটা রাঁধুনি আছে না নেই? আছে, আছে, রাঁধুনি থাকবে। আমি এই মাইকটায় কথা বলছি, এই মাইকের পিছনে একজন মাইকটা যে তৈরি করেছে কর্তা, এটা থাকবে কি থাকবে না? থাকবে। একজন গায়ক গান গাইছে, এ দুনিয়া এ মাহফিল তেরি কাম কি নেহি, গান শুনছেন। আচ্ছা বলুন তো, এই গান শুনতে শুনতে আপনার একটা গায়কের কথা মনে পড়বে কি পড়বে না? পড়বে কি পড়বে না? পড়বে। গান মানে গায়ক থাকতে হবে। এক কথায় বোঝা যায়, কর্ম থাকলে কর্তা থাকা বাধ্যতামূলক। কাজ যেখানে আছে তার পিছনে একজন কর্তা থাকতেই হবে। হবে কি হবে না? হবে। এই যে প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠছে, পশ্চিম দিকে ডুবে যাচ্ছে, আচ্ছা বলুন তো, প্রতিদিন এই যে ডিউটি সূর্যটার, এটা একটা কাজ কি কাজ নয়? তাহলে এর পিছনে একটা কর্তা থাকতে হবে কি হবে না? হবে। তার মানে বোঝা যাচ্ছে নাস্তিক হবার কোনো অপশন নেই, ও গরু, ও নাস্তিকও নয়। আশ্চর্য ব্যাপার, ও স্রষ্টা চিনতে পারছে না। রসগোল্লা খেয়েছেন? রসগোল্লা খান, খুব মিষ্টি,
খুব টেস্ট, তাই না? খুব টেস্ট। আমি এখানে খেলাম 2 পিস, খুব টেস্ট দানাদার রসগোল্লা। আচ্ছা, এই রসগোল্লাটা যখন খান, এতেও তো স্রষ্টাকে আবিষ্কার করা যায়। মাথা রাখবেন, স্রষ্টাকে আবিষ্কার করতে হয়। আবিষ্কার মানে খুঁজে পাওয়া, স্রষ্টাকে খুঁজে পেতে হয়। কেমন করে? আপনাকে একটা জিনিস বলে দিচ্ছি। রসগোল্লা যেটা আপনি মুখে দিয়ে খুব টেস্ট, উরি বাবা রে, সাংঘাতিক ব্যাপার। বলুন তো রসগোল্লা তৈরি হয় কি দিয়ে? ছানা, তাই না? আচ্ছা, ছানা তৈরি হয় কি দিয়ে? দুধ। দুধ তৈরি হয় কোথায়? গরুতে। গরু খায় কি? ঘাস খায়, তাই না? ঘাস খায়। ও বিচুলি খায়, যেটা ধানের খড় খায়, তাই না? সবকিছু খায়। ওর পেটে থাকে কি? গোবর। গোবর। ওর শরীরের ভিতরে আছে কি? রক্ত, তাই না? এই রক্ত, গোবর, তার মাঝখান থেকে সাদা স্বচ্ছ দুধ তার বাঁট দিয়ে টেনে টেনে বার করা হয়। এই যে টোটাল পদ্ধতিটা, একটা গরু ঘাস খেলো, ঘাস খাওয়ানোর পরে চিবিয়ে চিবিয়ে পেটে গোবর হলো, ওর ভিতর থেকে আবার দুধ তৈরি হলো। আচ্ছা, কোনোদিন দুধ পান করতে গিয়ে গোবরের গন্ধ পেয়েছেন? পাননি। কে এই সিস্টেম করলো? কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ। মানুষ নাস্তিক হয় কি করে? অসম্ভব নাস্তিক হতে পারে না কেউ। যে বলছে আমি নাস্তিক, there is no God, আল্লাহ বলে কেউ নেই, ও নাস্তিক নয়, ও গরু। এই রসগোল্লা পর্যন্ত আসা, বলুন তো দেখি এর পিছনে একজন কর্তা আছে না নেই? আচ্ছা, কে তিনি? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এইবার আপনাকে বলবো শিক্ষিত মানুষদের সম্মান কতটা। এক, খুব মনোযোগ দিয়ে আমার বক্তব্যের এতক্ষণ সব যদি ভুলে যান, আমার 10 পয়সা আপত্তি নেই, এই জায়গাটা ভুলবেন না। পবিত্র আল কোরআনে শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আশ্চর্য ঘটনা বর্ণনা করেছেন। ইতিপূর্বে আপনি শুনেছেন, এটা আমি জানি, তারপরেও আপনার সঙ্গে পুনরাবৃত্তি করছি আমি। লোকমান হাকিম বলে একটা লোক ছিলেন, নাম শুনেছেন? শুনেছেন। নবী ছিলেন? হ্যাঁ, ছিলেন না। রসুল ছিলেন? ছিলেন না। সাধারণ মানুষ ছিলেন। বাড়ি কোথায়? যারা ইতিহাসের ছাত্র আপনারা জানেন, বা যারা জেনারেল লাইনে শিক্ষিত ছিলেন আপনারা ভালো জানেন যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ। এই দক্ষিণ আফ্রিকার একটি শহর, জায়গাটার নাম হচ্ছে হাবাসা, বর্তমানে যার নাম ইথিওপিয়া। এই ইথিওপিয়ার কোন একটা পল্লী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, নাম তার লোকমান হাকিম। লোকটা পেশায় বকরি চড়াতেন, পেশাতে কাঠের ভালো মিস্ত্রি ছিলেন, কিন্তু জ্ঞানী খুব জ্ঞানী। কেমন জ্ঞানী জানেন? লোকমান হাকিম যে মালিকের বাড়িতে কাজ করে বকরি চড়ানোর, একদিন বকরি জবাই করেছে। মালিক বলছে, লোকমান আজকে রান্না হলো কি? বলছে, আজকে রান্না হয়েছে বকরি। লোকমান, এক কাজ করো, বকরির দেখে সব থেকে উৎকৃষ্ট জিনিসটা আমাকে দাও, আমি খাবো। লোকমান হাকিম আনলেন হৃৎপিণ্ড, আনলেন বকরির জিব। জিব আর হৃৎপিণ্ড, এই দুটো জিনিসের প্লেটে করে দেওয়া হলো মালিককে। মালিক খাচ্ছে, খেতে খেতে বলছে, লোকমান তাহলে এইটাই একটা প্রাণীর দেহের সব থেকে উৎকৃষ্ট, মানে উত্তম। বলছে হ্যাঁ। লোকমান হাকিম কিছুদিন পরে আবার বকরি জবাই করে রান্না করেছে। মালিক বলছে, এই লোকমান, আজকে তুমি বকরির দেহের সব থেকে নিকৃষ্ট জিনিসটা আমার কাছে আনো, আমি খাবো। লোকমান হাকিম আবার এই হৃৎপিণ্ডটা আনলেন আর জীব আনলেন। তখন মালিক বলছে, লোকমান এই দুটো আগের বার এনেছিলে উৎকৃষ্ট বলে, আজকে নিকৃষ্ট, আবার এইটাই আনলে। তখন লোকমান হাকিম বলছেন, হুজুর, একটা প্রাণীর ভিতরে যদি দুটো জিনিস সুস্থ থাকে তাহলে সে সুস্থ। একটা মানুষের ভিতরে যদি দুটো জিনিস কেউ ভালো করে নিতে পারে, তার জন্য জান্নাত আল্লাহ রেডি করে রেখে দিয়েছে। এক, তার হৃৎপিণ্ড যদি ভালো হয়। দুই, তার জিহ্বা যদি ভালো হয়। সারা পৃথিবীতে যত বিপর্যয় হয়েছে, যত সাম্প্রদায়িকতা হয়েছে, যত হিন্দু মুসলিম মারামারি হয়েছে, মুজাফফরনগর থেকে শুরু করে আর আপনার ত্রিপুরা থেকে শুরু করে আর সারা ভারতবর্ষে যত জায়গায় সাম্প্রদায়িকতা, যত জায়গায় মানুষে মানুষে কোন মারামারি, তার মূল
আগে কিন্তু পিস্তল ব্যবহার করা হয়নি, আগে ধনুক ব্যবহার করা হয়নি, আগে বোম বারুদ ব্যবহার করা হয়নি। সমস্ত ঝামেলার মূলে হচ্ছে এই জায়গাটা, জিদ। তাই না? এই লোকটা সুস্থ এখানে বসে আছে, একে যদি আমি শালা বলে গালি দেই এখন, তাহলে ও আমাকে মারতে আসবে কি আসবে না? আসবে কি আসবে না? তাহলে ও যে আমাকে মারলো, আমি আবার ওকে মারবো, মারবো কি মারবো না? তাহলে বলুন তো, সর্বপ্রথম দুজনের ভিতরে বিচ্ছেদ ঘটিয়েছে কে? এই যে শালা বলে গাল দিয়েছি তাই, মানে জিদ। এই জায়গাটা যে হেফাজত করতে পারবে, এই লোকমান হাকিম তার বেটাকে কয়েকটা জিনিসের শিক্ষা দিয়েছেন। আপনার কাছে অনুরোধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের সেই শিক্ষাটাকে, তার বেটাকে দেওয়া শিক্ষাকে এত গুরুত্ব দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। লোকমান হাকিমের দৈহিক গঠন সম্পর্কে তাফসীরের ভিতরে বলা হচ্ছে, লোকটা ছিল মানে বেঁটে লোক, চওড়া, কালো, কুচকুচ 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 করত। আফ্রিকার লোক মানে ঠোঁটটা মাটির দিকে ঝোলা, কালো কুচকুচে লোক। এর থেকে আর একটা জিনিস বুঝে নেন, বংশ মর্যাদা আপনার মর্যাদা বাড়ায় না, বাড়ায়? বাড়াবে না। আপনি সুন্দর বলে আপনার মর্যাদা বাড়াবে? বাড়বে না। কোটিপতি লোক, আপনার মর্যাদা বাড়বে? বাড়বে না। কিন্তু আপনি শিক্ষিত মানুষ হলে আপনার মর্যাদা কে বাড়বে? লোকমান হাকিম আল্লাহ তাআলা একেবারে টেনে নিয়ে চলে এলেন পবিত্র আল কোরআনুল কারিমে। আশ্চর্য ব্যাপার, লোকমান হাকিম তার বেটাকে শিক্ষা দিচ্ছেন। সেই শিক্ষাটা আমি এবং আপনি কাল সকাল হতে হতেই আমার বেটাকে আর বেটিকে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। এক, লোকমান হাকিম তার বেটাকে বলছেন, ওয়াইজ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার বেটাকে বলছে, লোকমান যখন উপদেশের ছলে তার পুত্রকে বলেছিলেন, হে আমার পুত্র, আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন শরীক করে দিও না। আপনার পরিবারকে, আপনার বেটাকে, আপনার বেটিকে, আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার বাপকে যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাতে চান, তাহলে আপনার পরিবারকে সর্বপ্রথম যে শিক্ষাটা দেওয়া লাগবে সেটা হচ্ছে কি? শিরক। শিরক থেকে দূরে চলে এসো। পৃথিবীতে যত পাপ আছে, শিরকের থেকে আর বড় কোনো পাপ কি নাই। শিরক কাকে বলে? এটা আমি বলেছি অনেকবার, তারপরে আপনার স্মরণে নেই। আজকে ডাইরেক্ট শুনে যান। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। রুজির মালিক কে? হায়াতের মালিক, মত আল্লাহ। রুজির মালিক আল্লাহ, কিন্তু ওই বেলডাঙ্গা বড়ুয়ার মোড়ে একটা দোকান আছে খুব ভালো, দোকানের পাল্লার তলাতে দেখছি একটা তাবিজ ঝোলানো আছে, বলছে বেচা কেনা বেশি হবে। আছে না? আছে। গাড়ির ড্রাইভার নতুন গাড়ি কিনেছে, তাবিজ করে ল্যামিনেশন করে ঠিক ড্রাইভারের সামনে দেখছি টাঙানো আছে। আছে না নেই? আছে, আছে। দোকানদার দোকান খুলেছে, ফার্স্ট কাস্টমার গিয়ে বলছে, ভাই ধারে 5 টাকার মুড়ি দাও। বলছে আস্তাগফিরুল্লাহ, এখনো বউনি হয়নি আর ধারে মাল। বলে কি বলে না, ধারে দিলে তোমার ক্ষতি কি? ড্রাইভার গাড়ি চালাতে চালাতে সামনের দিক দিয়ে একটা বিড়াল চলে গেছে, কাক করে ব্রেক মেরে একদম ছ্যাক করে দাঁড়িয়ে গেল। মানে মরে ড্রাইভার না প্যাসেঞ্জার এটা দেখার দরকার নাই, বিড়াল চলে গেছে সর্বনাশ করে দিব। তো বিড়ালও 10 পয়সা কোনো দাম নাই। আছে? দোকানদার দোকান খুলেছে, সকালবেলাতে ঝাড়ু দিতে হবে, ধূপবাতি জ্বালাতে হবে, তারপর কাস্টমারকে মাল দিতে হবে, তাই না? এই ঈমান আমাদের আছে না নেই? আছে। ও তো ধূপ, ও 10 পয়সাও কোনো দাম নেই। ও তো গোবর দিয়ে আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি হয়, ও 10 পয়সাও কোনো দাম নেই। ও তোমার দোকানের ভালো মন্দ কি করে দিতে পারে? করে দিতে পারে? রুজি কার পক্ষ থেকে আসে?